জিন্দাবাদ 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 শাস্তি চাই শাস্তি চাই চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ নেতাজির অপমানকারীদের শাস্তি চাই নেতাজির অপমানকারীদের শাস্তি চাই দেশনায়কের অপমান দেশনায়কের অপমান দেশনায়কের অপমান জয় হিন্দ জয় হিন্দ আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ নেতাজির অপমান জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম নেতাজির অপমান মানছি না মানব না মানছি না মানব না নেতাজির অপমান মানছি না মানব না মানছি না মানব না বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম নেতাজি নেতাজি জিন্দাবাদ 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 নেতাজি 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 জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ নেতাজি রায়ের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই নগেন রায়ের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি ধরো পুলিশ নমস্কার। আজকে সমবেত সুভাষবাদী জনতাকে প্রথমে বিপ্লবের অভিনন্দন জানাতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন এবং বোঝেন যে কোন ক্রোধিত চিত্তে আজকে আমরা প্রত্যেকে সমবেত হয়েছি। তার কারণ যে মহামানব আমাদের দেশকে স্বাধীন করার জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন, যার জন্য আজকে আমাদের ব্রিটিশের ল্যাট্রিনটা পরিষ্কার করতে হয় না, যার জন্য আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছি, তাকে কিছু মীর জাফরের বংশধর, আমি এর থেকে পরিষ্কৃত ভাষায় বলতে পারবো না, কিছু মীর জাফরের বংশধর আজকে তাকে কুৎসিত ভাষায় অপমান করছেন এবং তারা এবং তাদের চেলা চামুন্ডারা ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন যে কোচবিহারের মাটিতে তোরা পা রেখে থাকে। এই দিবাকরের প্রশ্নই গতকাল আমি করেন দেখেছি। সুতরাং নগেন্দ্র রায় বা আমরা যাকে মরানা সামন্ত বলি, সেই মরানা সামন্ত এবং তাদের চেলাদের আমরা পাল্টা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনারা তো বলছেন যে কোচবিহারের মাটিতে আমরা পা রাখতে পারবো না। আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে কোচবিহার ছাড়া ভারতের যে কোনো প্রান্তের যে কোনো ইঞ্চিতে পা রেখে দেখা, তারপর আমরা আপনাদের বুঝে দেব। নেতাজি দেশ স্বাধীন করেছে, নেতাজিকে অপমান করা মানে আমাদের অস্তিত্বের অপমান, আমাদের জাতির অপমান। আর সেই কারণে আজকের ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে নগেন্দ্র রায়ের গ্রেফতারি চাই। আইনানুগ পথে নগেন্দ্র রায়ের গ্রেফতারি চাই।
প্রত্যেককে আবারও নতুন বিক্ষোভ সমাবেশে দেখতে চাই। নমস্কার বন্ধুগণ, আমি আজাদ হিন্দ ফ্রন্টের সাধারণ সম্পাদক মীনাক্ষী শেখর ভূঁইয়া বলছি। প্রত্যেক সুভাষ সংগ্রামী যুবতী আবার কিন্তু বইটাকে আমার সংগ্রামী অভিনন্দন জানাই আজকের এই সভার দেশকে সর্বাত্মক পরিপুষ্ট করে তোলার জন্য। আজকের এই সমাবেশ ভারতের মেরুদণ্ডকে, ভারতের চেতনাকে, ভারতের দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ছিল। এবং আজকের সমাবেশ যেভাবে আমরা পরিপূর্ণ করেছি, আমাদের দলীয় পক্ষ থেকে আমরা যেভাবে লিগেল নোটিশ পাঠিয়েছি ইতিমধ্যে, এবং আমার পূর্ববর্তী বক্তারা আমাদের সভাপতি দীপায়ন এবং মুখ্য উপদেষ্টা অর্চনা এ বিষয়ে বক্তব্য রেখেছেন। আমি বিশেষভাবে কিছু বলবো না, শুধু বলবো আজাদ হিন্দ বাহিনীর পতাকায় যে ব্যাকগ্রাউন্ড ছবি আছে, আমাদের আত্মার ছবি সেটা। এই কথা চিন্তা করে প্রত্যেক ভারতীয় জনগণকে আমি একটাই কথা বলতে চাই, যতদিন আমাদের শেষ রক্তবিন্দু চলবে, যতদিন আমাদের শেষ রক্তবিন্দু থাকবে, আমাদের মুষ্টিবদ্ধ হাত আকাশে উত্তোলিত থাকবে, আমাদের মুষ্টিবদ্ধ হাত আকাশে উত্তোলিত থাকবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এরপর সমবেত সুভাষবাদী জনতা ভাই বোন এবং সংগ্রামী বন্ধুগণ, ইতিপূর্বেই পূর্ববর্তী বক্তারা তারা আপনাদের সামনে নেতাজি বিরোধী চক্রান্তকারী প্রতিক্রিয়াশীল শক্তির যে আগ্রাসন এবং যে অন্যায় তার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। নতুন করে বলার কিছু নেই, যেটা বলা সুভাষবাদী জনতার পক্ষ থেকে। এই নগেন রায় যেদিন নেতাজিকে নিয়ে কুমন্তব্য করেছিল, সেই দিনই আমি অ্যাডভোকেট অর্ক ব্যানার্জি, সুভাষবাদী জনতা যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক সুব্রমণী চক্রবর্তী মহাশয়, আমরা ওই নগেন রায়ের বিরুদ্ধে একটি লিগাল নোটিশ তখনই পাঠিয়ে দিয়েছিলাম এবং 7 দিন সময়সীমা নগেন রায়কে আমরা দিয়েছি। আমাদের কাছে কালকে ইন্ডিয়া পোস্ট থেকে যে ট্যাক্স ডেলিভারি রিপোর্ট এসছে তাতে জানানো হয়েছে যে নগেন রায় ওই লিগাল নোটিশ পেয়ে গেছে এবং আজ ওই লিগাল নোটিশ পাওয়ার দ্বিতীয় দিন। ওই লিগাল নোটিশে লেখা হয়েছে যে 7 দিন সময় মধ্যে নগেনবাবুকে সমাধান করা হবে, নইলে আমরা আইনগতভাবে আরো বৃহত্তর পদক্ষেপের জন্য বাধ্য থাকবো। কালকেই আমি একটি সংবাদ মাধ্যমে লিখেছি যে নগেন রায় সুর নরম হওয়া শুরু হয়ে গেছে। তিনি বলতে শুরু করেছেন যে আমি ঠিক এটা বলতে চাইনি, মিডিয়া আমাকে নিউজ ইন্টারপ্রেট করেছে। মানে আমাদের সুভাষবাদী জনতার আন্দোলনের আজ ওই নগেন রায় কালকে পৌঁছে গেছে এবং তার সুর নরম হওয়া শুরু হয়ে গেছে। সুতরাং আমার এটা ভেবে আনন্দ হচ্ছে যে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভূমি এই পশ্চিমবঙ্গের বিপ্লবী জনতা ঘুমিয়ে পড়েনি এবং তারা জেগে আছে বলেই আজকে নগেন বাবু একটু করে পিছনতে শুরু করেছে। এবং আমি এই পাবলিক ফোরাম থেকে, এই মুক্ত মঞ্চ থেকে নগেন রায় এবং নেতাজি বিরোধী চক্রবর্তীর কুমন্তব্য, অশ্লীল রিলস এবং যারা প্রত্যেকদিন নেতাজিকে নিয়ে নোংরা ছবি করেছে, আমি তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং জামিন অযোগ্য দেশদ্রোহিতার মামলায় তাদের বিরুদ্ধ করে অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ এবং প্রশাসনের কাছে। বক্তব্য কি দায়িত্ব করবে না, সবশেষে এইটুকু বলে যাই যে আজকের মিছিলে আমার কাছে যে তথ্য আছে, এখানে অন্তত 100 থেকে 120 জন মানুষ সক্রিয়ভাবে রয়েছে। আমি বলে দিতে চাই, মাস্টারদা সূর্য সেন জালালাবাদে যে লড়াই করেছিলেন তাতে মাত্র 65 জন বিপ্লবী ইংরেজদের মুখে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন, সেখানে আজ আমরা এখানে 120 জন বিপ্লবী দাঁড়িয়ে রয়েছি। সুতরাং আমাদের ঝাঁসটা আরো বেশি হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র। যে উনি মারা যাননি, উনি আজও সকলে আছে। এটা বলার জন্য হয়তো অনেককে ব্যক্তিগতভাবে অনেক উচ্ছ্বাস সহ্য করতে হয়েছে, অনেক গালাগালি খেতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। কিন্তু তাদের বলতে চাই, আমাদের দলে ছুরি রাখুন, আমরা কোনোদিনও বিশ্বাস করবো না যে উনি মারা গেছেন এবং উনি আজও পর্যন্ত জীবিত আছেন এবং উনি সুপার হিউম্যান থেকে চলে গেছে। সেকেন্ড পয়েন্ট, এবং এটা আমরা শেষ করছি, বিতর্কিত বিষয় নয়, সুভাষচন্দ্র বসু বলেছেন সত্য এবং অপ্রিয় কথা সবার সামনে রাখতে। আজকে কুচবিহারের কিছু সামান্য কিছু গোষ্ঠীরা
যে অসভ্যতম করছে তার ব্যাপারে তাদের পেছনে যে একটি বিশেষ আন্তর্জাতিক চক্রান্ত যে নেই এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং যারাই আন্তর্জাতিক চক্রান্ত করছে তাদেরকে একটা কথাই বলতে চাই, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু মাতৃসাধক ছিলেন, উনি নিজের দেশকে মা কালী মনে করতেন। তাদেরকে বলতে চাই যে পরের বছর কিন্তু এই সুভাষবাদীরা যদি উনি আমাদের যদি ঈশ্বর সহায় হন, আমরা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে পরবর্তী দুর্গা পূজা পালন করতে চাই। বন্দে মাতরম। আইএনএ করে ফুকা নেতাজি জিন্দাবাদ। বন্দে মাতরম। আমি খুব সংকল্প রাখবেন নেতাজিকে সুভাষ পাল। নমস্কার। প্রথমে আজকে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচিকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে পথে নামিনি, আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে পথে নামিনি। আমরা নেমেছি নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে, যা পুলিশিক বক্তব্য করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই চলবে। আমরা বলতে চাই, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি গুন্ডা হন, আমরা সেই গুন্ডার বংশধর। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি গুন্ডার দল করে, আমরা সেই গুন্ডার দলের সদস্য গর্ববোধ মনে করি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা। যারা এই কাজ করছে তাদেরকে নেতাজি পার্টিরা উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। আমরা চাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যারা এই দলের এবং আইন সভার যারা সদস্য তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু কালী বাংলার মানুষ না, কালী বাঙালির মানুষ না, সারা পৃথিবীর, সারা রাজ্যের, সারা দেশের, সারা মানুষের হৃদয়ে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই একটা ভণ্ড মহারাজ, যে ভণ্ড মহারাজ বলে নিজেকে দাবি করে, তাকে আমরা বলি যে আপনার যদি দম থাকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজের বিরুদ্ধে লড়াই করা, আমরা তৈরি। আপনারা যদি রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নেতাজি আমাদের রূপবেলা, তার রক্তে রক্তে আমাদের শিরায় শিরায় আমাদের নেতাজির রক্ত বইছে। তাই হুঁশিয়ার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কথা বলার আগে 100 কেন কোটি কোটি বার ভাববে, নাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে ট্রেলার দেখছেন, এই ট্রেলারের জনসংখ্যা আগামী দিনে ফুল পিকচার নিয়ে আমরা রাজপথে নামবো। এই লড়াই আমাদের থাকবে। দম যদি থাকে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, দম যদি থাকে আন্তর্জাতিক স্তরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যতগুলো কেস আছে সবগুলো প্রত্যাহারের দাবি করব। যতগুলো আইনসভার মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে চক্রান্ত করে মার্কিন সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ইংরেজের দালালরা যে কর্মকাণ্ড করে রেখেছে, যাকে ভারতবর্ষের মানুষ হৃদয় দেখছে, অন্তরে দেখছে, প্রকাশ্যে আমরা দেখতে পারি, সেই চক্রান্ত বিরুদ্ধে আমাদের লড়াই। তাই আন্তর্জাতিক স্তরে যতগুলো কেস আছে, আন্তর্জাতিক স্তরে ওয়ান্টেড বলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বীকৃতি দিয়েছে, আমরা তার প্রত্যাহারের দাবি তুলছি। হিম্মত যদি থাকে, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আন্তর্জাতিক স্তরে লড়াই করুক ভারত সরকার, আন্তর্জাতিক লড়াই করুক রাজ্য সরকার। নেতাজির অপমান রাজ্যের না, রাষ্ট্রের অপমান। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগামী দিনে আমাদের লড়াই যদি আরো কথা না নামতে হয়, তার জন্য থেকে বরখাস্ত করুন আইনসভা থেকে। আমাদের লড়াই করো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াইটা। নেতাজির বিরুদ্ধে যে যে বলবে তার বিরুদ্ধে আমাদের লড়াই, রক্তে রক্তে আমাদের লড়াই। এই লড়াই চলছে, চলবে, আগামী দিনেও চলবে। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী দিনে লড়াই আমরা প্রস্তুত। আজকের কিসের দাবিতে আপনারা পথে নেমেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু সবাইকে আমাদের দেশের না, সারা বিশ্বের নেতা।
সেই রাষ্ট্রনায়ককে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ মিছিল। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে উভয়কেই বলতে চাই যে আপনাদের যে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং আপনাদের যে অনন্ত খণ্ড মহারাজ তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই না। তাই যারা এই কথাগুলো বলেছে অবিলম্বে তাদেরকে রাজ্যসভা থেকে বরখাস্ত করতে হবে। রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করা মানে রাষ্ট্রের অপমান, রাষ্ট্রের অপমান মানে নেতাজির অপমান। তাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে যে অপমান করছে আমরা তাদের বিরুদ্ধে, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না। আজকের এই লড়াই আমাদের সবে শুরু হলো, যতক্ষণ না ওরা ক্ষমা চাইছে বরখাস্ত করা হচ্ছে আমাদের লড়াই চলবে। আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র